আজ কোনো ভিডিওর ইন্ট্রো দিতে সময় পাইনি, কারণ এখন বাজে সকালে ওই 9টা বাজতে 10 মিনিট বাকি। এখন জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে চলে এসেছি, আর সকালের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যাবে সেই জন্য। আর চলো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর কে এত বড় গিফট পাঠালো, কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। চলো স্কিপ না করে দেখতে থাকো, আর আমি ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। আয়ানসোনা আছে নিচে, যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যাবে সেই জন্য ভাবলাম আয়ানসোনা যেহেতু নিচে আছে, তোমাদের দাদাভাই দেখছে আর কি, সেই ফাঁকেই জামা কাপড়গুলো মেলে নিই। আর সেই জন্যই কিন্তু ছাদে মেলতে চলে এসেছি, আর ওকে নিয়ে ছাদে উঠতে না অনেকটা অসুবিধা হয়, আর জামা কাপড় মেলতেই দেয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘুরতে বাজে 9টা বাজে 10 মিনিট, আর ফ্রেশ ট্রেশ এখনও কিছু হতে পারিনি আর কি। তোমাদের দাদাভাই যাবে ডিউটি, ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আয়নসোনা খেলা করছে। আমি ভাবলাম ও থাকাকালীন জামা কাপড়গুলো মেলে আসি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো। এদিকে তোমাদের দাদাভাই অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। এবার সারাটা দিন আমি আয়ানসোনাকে সঙ্গে নিয়ে কাটাবো। আর চলো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটাও করে নেব। তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছে, আর তখন আজকে ব্রেকফাস্ট করিনি একসঙ্গে। আর আমি তখন গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, আর এখন আমি ব্রেকফাস্ট করব। চলো। আমার মুড়ির কাছে আর অন্য কিছু এতটাও ভালোবাসি না আর কি, যতই স্যান্ডউইচ খাই, ব্রেড খাই, ডিম টোস্ট খাই, ঘুগনি মুড়ি ডিম ভাজা একটা আলাদাই ভালোবাসা। আমার তো এরকমই মনে হয়, তোমাদের কীরকম মনে হয় অবশ্যই জানিও। চুপ করে শুয়ে আছে, ঘুমাচ্ছিল, ও সবে উঠলো আর কি। সকালে একবার উঠে গেছিলো, তারপরে আবার ঘুমিয়ে গেছিলো ওর পাপা যাওয়ার পরে, ওই 5-10 মিনিট। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্না বান্না করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো, ভালো লাগবে। রান্নাবান্না আগে সবজিটা বানিয়েছিলাম, ডালটা কিন্তু পরে বানালাম আর কি। সেই জন্যই বললাম যে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করব। আর এখন দুপুর হয়ে গেছে, ওই 12:30টার মতো বাজে। তোমাদের দাদাভাই খেতে এসেছে, সেই জন্য ভাবলাম দুজনেই খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কাজ করব। সে যেহেতু অফিসে চলে যাবে সেই জন্য। আর আজকে নিরামিষ বানিয়েছিলাম আর কি, ডাল আর সয়াবিনের সবজি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এখন গল্প করতে করতে সব খাওয়া দাওয়া করে তারপরে নিজের কাজগুলো কমপ্লিট করব তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে। স্নান টান করে চলে আসছি, ছয় মাত্র স্নান করলাম। আর তোমাদের দাদাভাই খেতে এসেছিল আর কি, খেয়েও নিয়েছি আগে, আজকে খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু আগে চলে এসছে, আর আমি একটু ঘরদোর পরিষ্কার করছিলাম সেই জন্য। এই যে আয়নসোনা এখন ঘুমাবে, সেই জন্য মানে ঘুম ঘুম লাগছে আর কি। আর আমি সবাই স্নান করে আসলাম যেহেতু, সেই জন্য ক্রিম না লাগালে কেমন ফেটে ফেটে যায়। আর এখানে অতটাও ঠান্ডা নেই, আয়নসোনাকে সোয়েটার পরাইনি মানে বুঝতেই পারছো, এখানে একটুই ঠান্ডা নেই। ওই সকালের দিকে হালকা পাতলা ঠান্ডা লাগে। মাম্মা, এই যে আমাদের ছোট্ট সোনা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর কি। আর কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখালাম, ওগুলো কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে আয়নসোনাকে ছাদে নিয়ে গিয়ে স্নান করিয়েছি, কারণ ঘরের মধ্যে না অতটাও স্নান করতে চাই না, সেই জন্য। আর এখানে না বডি অয়েল পাওয়া যায় না, ঠিক আছে, সেই জন্য আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এখন আশা করছি এই বছরটা হয়ে যাবে, এই বছরে বেশি একটা তো ঠান্ডা নেই এখানে, আর এই বছরটা হয়ে যাবে। এখানে বডি লোশন বেশি সবাই ইউজ করে, বডি অয়েল এখানে পাওয়া যায় না, ইউজও করে না। হয়তো বা পাওয়া যায় কয়েকটা জায়গায়, হয়তো অনেক খুঁজলে পাওয়া যাবে আর কি, এরকম একটা ব্যাপার। আয়নসোনাকে দেখতে পাচ্ছ কীরকম দুষ্টুমি করছে, আর এখনও পুরোপুরি গোছানো হয়নি আর কি, সেই জন্য এই চিকের মধ্যে প্যাকেটের মধ্যে সব কিছু রেখে দিয়েছি। কচি শোনা, এই লিপ বামটা কিন্তু প্রচণ্ড ভালো, প্রচণ্ড। মাম্মা তো এখানে,
पापा कहाँ गया? पापा कहाँ है? ऑफिस चला गया? জামা কাপড় সকালে একবার ধোয়া হয়েছে, তারপরে দুপুরের জামা কাপড় আয়নের আমার এখনো কিন্তু ধোয়া হয়নি আর কি। দেখি আয়ন সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে জামা কাপড় ধোবো। এই যে আমাদের ছোট্ট সোনা, মুখে দেয় না সোনা, মুখে দেয় না। চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বাইরে গ্রাউন্ডে সবাই খেলা করছে। শনিবার সেহেতু বাচ্চাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সেই জন্য ওরা খেলা করতে চলে এসেছে। আর এখানে পুরো দিন খেলা করে, পার্কের মধ্যে বাচ্চারা খেলা করে। চলো গাইস, ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে একটা জিনিস দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। আর কি দিয়েছে আমিও জানি না। এই যে এখানে আছে এত বড়টা বক্স, আর এক হাতে তুলতেও পারছি না। এই যে বড় বক্স, এত বড় বক্স। চলো ওপেন করে দেখি এর মধ্যে কি আছে। আর এই যে এদিকে পাপার সময় ঘুমিয়ে গেছে, চলো ওপেন করি। এত বড় বক্সে কে গিফট পাঠালো, আমিও তো ভাবছিলাম যে এর মধ্যে কি আছে। চলো ওপেন করেছি। ওপেন করার পরে দেখলাম আমার পছন্দের একটা জিনিস, যেটা কিনা আমার ভীষণ কাজে লাগবে আর কি। ছিল হচ্ছে হটপট দুটো, বেশ বড় আর কি, আর বেশ সুন্দর। ওপরে কাঁচের গ্লাস দেওয়া, আর বাইরেটা কিন্তু স্টিল আর কি, ভীষণ সুন্দর। আর অ্যাকচুয়ালি গিফট বলতে এটা তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে দিয়েছিল দুটো, খুব সুন্দর খুব সুন্দর। আমার তো ভীষণ কাজে আসবে, সংসারের জিনিস দিলে আমার একটু বেশি ভালো লাগে, কেন জানি না। সংসারের জিনিসপত্র কিনতেও ভালোবাসি, গুছিয়ে রাখতেও ভালোবাসি, আর ইউজ করতেও ভালোবাসি। কিন্তু এই দুটো ভাবছি এখন ইউজ করব না, এখন তুলে রাখবো। পরে যখন আমাদের ডাইনিং টেবিল হবে তখনই কিন্তু ইউজ করব। এখন যেহেতু তিনটে হটপট আমার কাছে আছে, এখন ওগুলোই ইউজ করছি। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এদিকে দেখো রেডি হচ্ছে, আনসোনাকে নিয়ে একটু যাব ছাদে জামা কাপড় ওঠাতে, তারপরে ওকে নিয়ে যাব পার্কে একটু ঘোরাতে। আর ও ভীষণ খুশি। প্রত্যেক দিনই কম বেশি আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট মিনিমাম 10 মিনিট হলেও ওকে নিয়ে একটু পার্কে যাই আর কি নিচে, যাতে ও সবাইয়ের সঙ্গে দেখতে পারে। আর ও তো এখনও চলতে পারে না যে খেলা করবে, সবাইকে দেখে, একটু দোলনায় চড়ে, ওরও ভালো লাগে আর কি। বাইরের লোকজন দেখতে পায় না, এখানে যেহেতু ফ্ল্যাটের মধ্যে আর কি, সেইভাবে তো আর বাড়ির মতো না, সেই জন্য ওকে চেষ্টা করি বিকেলের দিকে বাইরে নিয়ে। এখন যাবো ছাদে জামা কাপড় ওঠাতে, জামা কাপড় উঠিয়ে এসে আয়ানসোনাকে নিয়ে যাবো পার্কে। আমাদের দাদাভাই ওখানে ঘুমাচ্ছে যে, আর নাইট ডিউটি চলছে আর কি, এখন নাইট ডিউটি করবে কয়েকদিন। চলো ছাদে যাই। এই যে আমাদের আয়ানসোনা রেডি পার্কে যাবে, তাই তো? তোর দাঁত দেখো, তোমার মাথা কই? মাথা কই তোমার? মাথা দেখাও, মাথা কই? তোমার মাথা দেখো, মাথা কই? কান কই? কান তোমার, কান কই? এখন দেখাবে না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9:15। আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি। এই যে আনসোনা ঘুমাবে কিনা জানি না, ঘুমাতেও পারে নাও পারে, এখন খেলা করছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর খাওয়া দাওয়া রাতের কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও শেয়ার করা হয়নি। আনকে নিয়ে গেছিলাম একটু পার্কে, নর্মালি যেই কাজকর্মগুলো ছিল ওগুলোই কমপ্লিট করেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই করো, বাই বাই, বাই বাই, গুড নাইট বলো, বাই বাই দাও, বাই বাই। চলো বন্ধুরা, টাটা।